কেনিয়ার শ্যাম্বুর অঞ্চলের উমোজা গ্রাম, যা পৃথিবীর অন্যতম বিস্ময়কর গ্রাম হিসেবে পরিচিত। কিন্তু কেন এই গ্রাম এত আলাদা? কারণ এই গ্রামে শুধুই নারীদের বাস, আর পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। উমোজা গ্রাম এক ধরনের প্রতীক, যেখানে নির্যাতিত নারীরা নিজেদের নতুন জীবন গড়ে তুলেছেন, নিরাপদ, স্বাধীন ও পুরুষতান্ত্রিক সমাজের প্রভাব থেকে মুক্ত করে। 1990 সাল ব্রিটিশ সেনাবাহিনী কর্তৃক শ্যাম্বুর অঞ্চলের 15 জন আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই নারীরা সমাজ থেকে বিচ্যুত হন, কারণ সমাজ তাদের আর গ্রহণ করতে চায়নি। সেই সময়ে তারা নিজেদের জন্য একটি আলাদা পৃথিবী গড়ার সিদ্ধান্ত নেন। এই পৃথিবীটাই হলো উমোজা গ্রাম, যেখানে পুরুষদের প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ এবং নারীরা নিজেদের মতো জীবনযাপন করে। এই গ্রামে পুরুষদের নিষেধাজ্ঞার পিছনের গল্পটি নারীদের প্রতিরোধের একটি অনন্য উদাহরণ। ধর্ষণ, বাল্যবিবাহ এবং পারিবারিক সহিংসতার শিকার নারীরা এখানে এসে আশ্রয় নিয়েছে। উমোজা গ্রাম শুধু একটি গ্রাম নয়, এটি নারীর অধিকারের জন্য দাঁড়ানোর এক প্রতীক। সমাজের অত্যাচার সহ্য করতে না পেরে তারা নিজেদের নিরাপত্তার জন্য একটি আলাদা সমাজ গড়ে তোলে। গ্রামের প্রতিটি নারী এখানে স্বাধীনভাবে জীবনযাপন করে। তারা নিজেদের জীবিকা নির্বাহ করে পর্যটন থেকে, কারণ উমোজা এখন পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্থান হয়ে উঠেছে। পর্যটকরা এখানে নারীদের সাংস্কৃতিক, জীবনযাপন ও সংগ্রামের গল্প শুনতে আসে। এই গ্রামে 250 জন নারী বাস করেন। এখানে একটি প্রাইমারি স্কুলও রয়েছে, যেখানে শিশুদের শিক্ষার ব্যবস্থা করা হয়। নারীরা নিজেরা গ্রাম পরিচালনা করেন। কিন্তু ঘটনা হলো, পুরুষ প্রবেশ নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও এই গ্রামের নারীরা গর্ভধারণ করছেন। এটি কোনো অলৌকিক ঘটনা নয়। আসলে গ্রামের আশেপাশের অঞ্চলের পুরুষদের মধ্যে থেকেই নিজেদের পছন্দমতো সঙ্গী নির্বাচন করেন তারা। কিন্তু গর্ভধারণের পর আর সেই পুরুষদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না নারীরা। এই গ্রামে সন্তানের অধিকার একান্তভাবে মায়ের। একাই সন্তানকে বড় করার ভার নেন মায়েরা। আর এভাবেই নিঃশব্দে এক আন্দোলন জারি রেখেছেন পৃথিবীর প্রত্যন্ত গ্রামের এই মানুষেরা। এই গ্রামের প্রতিটি নারী জানে কিভাবে নিজের সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে হয়। তাদের জন্য উমোজা একটি আশ্রয়স্থল, যেখানে তারা নির্ভয়ে জীবনযাপন করতে পারে। উমোজার নারীরা শুধু নিজেদের জীবনের পরিবর্তনই আনেননি, তারা একটি নতুন প্রজন্ম তৈরি করছে। তারা বংশবৃদ্ধি করছে, সন্তান জন্ম দিচ্ছে এবং তাদের নতুন প্রজন্মকে একটি স্বাধীন, আত্মনির্ভরশীল পরিবেশে গড়ে তুলছে। এই নারীদের সংগ্রামের গল্প কেবল তাদের নয়, সারা বিশ্বের নির্যাতিত নারীদের জন্য একটি অনুপ্রেরণা। আসানুর রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।